হান নদী এটি দক্ষিণ কোরিয়ার একটি জাতীয় প্রথম শ্রেণীর নদী হিসাবে শ্রেণীবদ্ধ আর বড়র দিক দিয়ে চতুর্থ দীর্ঘতম নদী এটি। নদীটির নাম কোরিয়ান শব্দ হাঙ্গারাম থেকে এসেছে। হান অর্থ বড় বা মহান এবং গরাম অর্থ একটি নদীকে বোঝানো হয়। তো বন্ধুরা, এই হান নদীতে কিন্তু এরকম 27টি সেতু আছে। যে আমার পিছন দিয়ে সেতুর উপর দিয়ে কিন্তু আপনার ট্রেন চলে যাচ্ছে। তো এই সেতুটা কিন্তু সিউলের যে উত্তর সিউল এবং দক্ষিণ সিউলকে সংযুক্ত করে। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, 27টা কিন্তু আপনার এরকম সেতু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হান নদীর তীরে রাজধানী অবস্থানের অর্থ কী? অর্থ হলো 1394 সালে যখন সিউল রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়, তো সেই আমলে বিভিন্ন প্রদেশ থেকে রাজধানীতে শস্য এবং বিভিন্ন পণ্য সহজেই নদীর মাধ্যমে জাহাজে করে রাজধানীতে আনা নেওয়া হতো। রাজ্যের শস্য মজুদ এবং জাতীয় অর্থায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসাবে গণ্য হয়েছিল এই হান নদী। এবং ওই সময় হান নদীর পানি কৃষিকাজ সহ সব ধরনের কাজে তারা ব্যবহার করতেন। তো এই হান নদীর যে ঋণ, এই ঋণ কিন্তু শোধ হবার নয় ভাই। যার কারণে দক্ষিণ কোরিয়ারা কিন্তু চন্দ্র মাসের আপনার প্রথম যে পূর্ণিমা, এই পূর্ণিমাতে কিন্তু এরা আপনার আচারের যে টেবিল, এই টেবিল নিয়ে এই হান নদীর পাশে আসে, এসে কিন্তু পূজা করে। হ্যাঁ, মানে প্রার্থনা করে। আসলে মানে অতীতকে তারা কিন্তু এখনও ভোলে নাই ভাই। যদিও টাকা পয়সা অনেক আরামায়েশের জীবনযাপন তারা করতেছে, তারপরে কিন্তু অতীতকে ভোলে নাই। তো আসলে অতীতকে কিন্তু ভুলতে হয় না, যতই ভালো থাকেন আর যাই থাকেন। তো আগের দিনের কথা কখনোই ভুলে যেতে নেই ভাই। তো আপনারা যদি ভালো থাকেন বা অনেক টাকা পয়সা হয়, অর্থ সম্পদ হয়ে যায়, তো কখনো পুরোনো দিনের কথা ভুলবেন না ভাই। আর এই যে পেছন দিয়ে কিন্তু চমৎকার ট্রেন চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর এই নদীর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।